ব্লকে মৎস্য প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহের বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া মৎস্য চাষী। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। গতকাল জয়পুর অর্থাৎ 21শে জানুয়ারি 2024 তারিখে জয়পুর ভাস্করানন্দ মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের বরণ ও উপযুক্ত গুটিকতক প্রাণী পালকদের পুরস্কার বিতরণ করার মাধ্যমে। কিন্তু এখানেই উঠে এসেছে এক রাশ অভিযোগ। কি সেই অভিযোগ? কার অভিযোগ? কি বিষয়ে অভিযোগ? জেনে নিন বিস্তারিত। আজ এই বিষয়ে বাঁকুড়া জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের এক মৎস্য চাষী আসগর আলী কোটাল বলেন, নিঃসন্দেহে এটা খুবই ভালো উদ্যোগ রাজ্য সরকারের, কিন্তু যারা সত্যিকারের পুরস্কার লাভের উপযুক্ত তারা পাচ্ছেন না পুরস্কার এবং অন্যান্য সুযোগ সুবিধাও। তিনি বলেন, লক্ষ্মীকান্ত রায়বাবু কি একাই গোপালন করেন? জয়পুর ব্লকে 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত এলাকার আরও কেউ গোপালন করেন না। তিনি কেন বারবার প্রথম পুরস্কার পাচ্ছেন? তাহলে কি ব্লক প্রথম পুরস্কার পাওয়ার জন্য কিছু যোগসাজশ রয়েছে? কার সঙ্গে যোগসাজশ তিনি অর্থাৎ আসগর আলী কোটাল উল্লেখ করেননি। তিনি বলেন, আমি মৎস্য ক্রেডিট কার্ডের আওতায় রয়েছি, কিন্তু কোনো সুবিধাই পাচ্ছি না। ব্লকে যদি বলে 30 কেজি চারা মাছ দেওয়া হবে, কিন্তু গিয়ে দেখি 10 কেজি দেয়, তাও আবার ভ্যান ভাড়া 300 থেকে 400 টাকা। আমাদের কিছুই থাকে না। তিনি ব্লক ও জেলার কর্মাধ্যক্ষদের কি বললেন শুনবো বিস্তারিত। সেই জায়গা থেকে যারা মস্ত কর্মাধ্যক্ষ এক ব্যক্তি হলে দেখছিলাম, বলছে আমি প্রতি বছরই ফার্স্ট প্রাইজ পাই। তাহলে কি সেই কি মাছ চাষটা করে? আর কি কেউ মাছ চাষ করে? মানে সেই কি যত মাছ উৎপন্নটা করে? আমি এই জায়গাটা প্রশ্ন যে সেই বলছে আমি প্রতি বছরই প্রায় ফার্স্ট প্রাইজ পাই। তাহলে আমাদের এই জয়পুর ব্লকে আর কেউ মাছ চাষ করে না মনে হচ্ছে। সব থেকে বড় কথা, এক জায়গা থেকে মানে আপনি বলতে চাইছেন যে 9টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, হ্যাঁ, তার মধ্যে উনি ফার্স্ট হচ্ছেন। উনি ফার্স্ট হচ্ছে। আমি দেখলাম ভিডিওটা দেখতে পাচ্ছি যে প্রতিবার বলছে যে আমি ফার্স্ট হই, এখনও এবারও ভালো লাগছে। তাহলে কি তার সাথে কোনো যোগ সাজেশ আছে? আমার মনে হয় যে তাকে বলা করানো হচ্ছে কি আমার বলুক। ঠিক, মাছের যদি কোনো দেওয়ার জন্য তারা অলরেডি চিন্তাভাবনা করে মাছ দিচ্ছে বা খাবার টাবার দেওয়া হয়, অনেক সময় আমাদের দেখেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে কখনো কখনো আমাদেরকে ডাকছে, ডাকার পরে মাছ দিবে বলছে 30 কেজি, সেখানে যে পাচ্ছি আমরা 10 কেজি। সেই জায়গাতে আমাদের ভ্যান ভাড়া করাচ্ছে। ভ্যান ভাড়ার হিসাব দেখতে গেলে এখান থেকে ভ্যান ভাড়া জয়পুর 300-400 টাকা নিয়ে নিচ্ছে। তাহলে 10 কেজি 15 কেজি মাছ আমরা এখান থেকে যদি কিনে নিই, সেই টাকাটা আমাদের খরচা হবে না। তারা কি করছে? যারা মাছ চাষি তাদেরকে না দিয়ে অন্যান্য জায়গার থেকে চলে যাচ্ছে। এই জায়গাগুলো যদি একটু লক্ষ্য করে, বা আমরা যে ব্যাংকে যে লোন টোনগুলো পাচ্ছি না, বা মৎস্য দপ্তর থেকে যারা কর্মাধ্যক্ষ আছে বলছে অনেক কিছু আছে আমরা দিচ্ছি, কিন্তু আমরা কোথাও পাচ্ছি না। এদিন উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি ষাট, সহসভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি, জয়পুর জয়েন্ট বিডিও, জয়পুর বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি দে, বন ও ভূমি কর্মাধ্যক্ষ দিলীপ কুমার খাঁ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এটা আমাদের টোটাল যে বছরে আর্টিফিশিয়াল ইনসিমেন্সন হয়, কৃত্রিম গো প্রজনন, সেই প্রজননে জয়পুর ব্লকের আমি প্রথম, সেই হিসেবে আমি প্রথম পুরস্কার পেয়েছি। আমার নাম লক্ষ্মীকান্ত রায়, বাড়ি রাউতখণ্ড পঞ্চায়েতের সন্ডে গ্রামে। খুবই ভালো লাগছে। আর এই পুরস্কার আমি প্রতি বছরই পাই। এবছর নতুন না, ফার্স্ট প্রাইজ আমি প্রতি বছরই পাই। এই বছরও ভালো লাগছে।